শাশুড়ি মা কম খরচে মোগলাই বানালেন আর বড়দা হাজার হাজার টাকার শুটকি মাছ নিয়ে আসলেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এত মজার মজার খাবার খেয়ে কিন্তু খুবই ভালো আছি, খুবই হাসি খুশি আছি। এই তো তারপরে কিন্তু এই যে সব কিছু আমাকে বলছে যে তুমি মশলাপাতি সব কিছু দিয়ে দাও। আমি কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি। এই তো এর মধ্যে কি কি যেন দিয়েছে আমার তো অতটা বেশি মনে নেই। এর মধ্যে দিয়েছে হলো পেঁয়াজ, তারপরে রসুন কুচি, তারপরে ধনে পাতা, টমেটো, তারপরে দিয়ে দিবেন হলো ডিম। আমি কিন্তু এই যে মেখে নিচ্ছি ভালো করে, লবণ দিয়ে আগে চটকে নিচ্ছি। এর মধ্যে কিন্তু মশলাপাতিও দেওয়া হয়ে গিয়েছে, সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তারপরে এই যে এখন নাকি ডিম দিতে হবে। আমাকে কিন্তু বলে বলে দিচ্ছে যে এইভাবে দাও, কারণ আমার তো রেসিপি দেখার টাইম নেই, একদমই টাইম নেই। ভিডিও দেখতে দেখতে কিন্তু এই সব রেসিপি দেখার টাইম হয় না। এই তো এর মধ্যে কিন্তু 2টা ডিমই দিয়ে দিলাম। আর এই নতুন নতুন রেসিপি দেখে দেখে নতুন নতুন রেসিপি কিন্তু বানাচ্ছেন শাশুড়ি মা। এই তো ভালোভাবে এই যে চামচ দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। এইগুলো নাকি এই যে রুটি বানিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে। এই তো রুটি বেলা কিন্তু হয়ে গেছে, এখন এই যে মাঝখানে সুন্দর করে দিয়ে দিতে হবে। আমি কিন্তু এই যে দিয়ে দিচ্ছি। আর বেশি কিন্তু দিয়ে যাবে না, তার কারণ এই যে ডিমের যে রসটা এগুলো কিন্তু চারদিকে ছড়িয়ে পড়বে, সেই জন্য কিন্তু বেশি দেওয়া যাবে না। যে এইভাবেই কিন্তু দিতে হবে মাঝখানে, তা না হলে রসটা বেরিয়ে যাবে। এখন এই যে চারদিক থেকে কিন্তু ভাঁজ করে দিচ্ছেন এইভাবে। আর মোগলাইটা আজকে তো প্রথম বানাচ্ছেন, তার প্রথম বানানোর আঞ্জাতে কিন্তু ভালোই হয়েছে, মোটামুটি খারাপ হয়নি। আর শাশুড়ি মা যেটা দেখে সেটা কিন্তু একদম ভালো করেই দেখে। আর আমার শাশুড়ি মা কিন্তু খুবই একজনই মানুষ যে তার যদি কোনো অঙ্ক করাইতে গেলে না মিলে সেটা কিন্তু মিলিয়ে ছাড়বে, এরকমই কিন্তু মানুষ। এই রেসিপিও তাই, যত পর্যন্ত ভালো করে না পারবে তত পর্যন্ত কিন্তু দেখতেই থাকবে। এই তো হয়ে গেল, খুবই কিন্তু আস্তে আস্তে বানানো হয়েছে। আর আমার তেলের মধ্যে দিতেও কিন্তু কষ্ট হয়েছে, কারণ তেল বেশি করে দেওয়া হয়েছে, এর মধ্যে দিতেও কষ্ট হয়েছে। আর এতটাই নরম দিতে হয়েছে, খুবই সাবধানে। ওই তারপরে মাঝখান থেকে কিন্তু একটু বেরিয়ে গেছে। এই তো তারপরে কিন্তু আস্তে আস্তে মানে উল্টায় উল্টায় দিতে হবে। ওই পিঠটা একটু ভাজা হলেই তারপরে কিন্তু আমি উল্টিয়ে দেব। এই তো এই যে আমি 2 হাতে কিন্তু নিয়ে নিয়েছি যন্ত্র, তা না হলে কিন্তু আর হচ্ছিল না। 2 হাতের যন্ত্র ছাড়া আর হচ্ছিল না একদমই। এই তো এখন উল্টিয়ে দিলাম। আর এইটাই তাপ কিন্তু আমার একদমই বেশি লাগছিল, সেই জন্য একটু কালো কালো হয়ে গিয়েছে। আবারও কিন্তু আরেকটা ভেজে আপনাদেরকে দেখাবো। এই তো আরেকটা দিয়ে দিয়েছি। এখন ওই যে মানে এইভাবে কিন্তু তেল খুন্তির সাহায্যে দিয়ে দিতে হবে, চারদিক থেকে ছিটিয়ে ছিটিয়ে এইভাবে দিতে হবে, তাই কিন্তু ফুলবে একদম। এই মোগলাইটা কিন্তু দারুণ ফুল ছিল একদম। এই তো এভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। ভাবছি এটার কালো হতে দেব না, এটা একদমই সাবধানেই ভেজে নেব। এই মোগলাই দিয়েই কিন্তু আমাদের সকালের নাস্তাটা হয়ে যাবে। এই তো এই ভাজাটা কিন্তু ভালোই সুন্দর হচ্ছে, একদমই আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই তো আমার মোগলাই ভাজা কিন্তু হয়ে গেছে। এভাবে একজন একজনকে সাহায্য না করলে কিন্তু পারা যায় না। ওদিক থেকে শাশুড়ি মা বানিয়ে দিয়েছে আর আমি কিন্তু শুধু ভেজে নিচ্ছি। আর আমরা তো 4 জনে বাসায় আছি, আর 3 জন কিন্তু বাসায় নেই, তারা কক্সবাজার গেছে। আজকে রাতেই কিন্তু চলে আসবে হাজার হাজার টাকার শুটকি মাছ নিয়ে। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে।
আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এই তো দেখলেন তো মোগলাই কিন্তু হয়ে গেছে, ওটা কিন্তু সকালের ভিডিও। আর এখন এই যে রাত এখন বেজে গেছে 9:30। এখন এই যে কালকে কিন্তু দেখাইছি শুধু সাজু কাজু, জামা কাপড়, জুতো, এইগুলোই কিন্তু দেখাইছি খাওয়ার জিনিস। আর আজকে দেখাবো এই যে হাজার হাজার টাকার যে শুটকি মাছ এনেছে ওইগুলোই কিন্তু দেখাবো। এখানে কিন্তু 10,000 টাকার শুটকি মাছ নিয়ে আসছেন। এখানে অনেকগুলা মাছ মানে তেমন যে অনেক তা না, কিন্তু দামি দামি মাছ এনেছে, মানে বেছে বেছে ভালো ভালো মাছ এনেছে। এমনিতে নাকি অন্য সব মাছ একদম বালিতে ভর্তি, আর এইগুলোতে বালি নেই বললো আর মানে দেখে দেখে আনছে, সেই জন্য কিন্তু এই সব মাছের দাম বেশি। এই যে এগুলোতে কস্টিপ মারা, এগুলো যে আমি কতক্ষণে কাটতে পারবো সেটা কিন্তু বুঝতেই পারছি না। আর এই মাছগুলো যে কতক্ষণ লাগবে আমার বের করতে, এত আঠা দিয়ে আটকানো, এই শুধু কাটতে হচ্ছে, কেটে কেটে কিন্তু আমি এগুলো খুলে খুলে নিচ্ছি। একদম আটা দিয়ে পেঁচানো। আপনারা দেখতে থাকেন, কারণ এখানে যদি না দেখেন তাহলেই কিন্তু মিস করে যাবেন এখানে কি কি মাছ আছে। এখানে কিন্তু অনেকগুলা মাছই আছে, অনেক ধরনের মাছ, কিন্তু আমি নাম বলতে পারবো কিনা তা জানি না, কিন্তু মাছ দেখলে বলতে পারবো কিনা সেটাও বলতে পারছি না। আগে খুলে নেই, এখনো দেখেন খুলতে পারছি না। কতটা যে সময় লাগতেছে আমার। বড়দি বলতেছে যে কেসি দিয়ে কেটে দে, তা না হলে বার করতে পারবি না। এই তো কাটা কিন্তু হয়ে গেছে, এখন এই যে এক এক করে কিন্তু বের করে নিচ্ছি আমি। দেখি এর মধ্যে কি কি মাছ আছে, না দেখলে তো আমিও বুঝতে পারবো না যে কি কি মাছ আছে এর মধ্যে। এই তো প্রথমে কিন্তু আমি বড় প্যাকেটটাই খুলছি, দেখি এটার মধ্যে কি মাছ আছে। অনেক পেপার দিয়ে কিন্তু জড়িয়ে দিয়েছে। এই তো এগুলো হচ্ছে টোনা মাছ। এই মাছটা অনেকটাই নাকি বড় ছিল, কিন্তু ওখান থেকে কেটে নিয়ে আসছে, এতটাই শক্ত এই মাছগুলো, তা না হলে কিন্তু আর কাটায় খুবই কষ্ট হইতো। আর এই যেগুলো দেখেন কত সুন্দর দেখা যায় মাছ, আমি কিন্তু সুন্দর করে দেখাইতে পারিনি। এগুলো হচ্ছে বাঁশপাতা মাছ। তারপরে আরো দেখাবো, আপনারা শুধু দেখতে থাকেন যে কি কি মাছ এনেছে। এই যে এগুলো হচ্ছে মলা মাছ, ওই যে দেখেন, কিন্তু আমার ক্যামেরাটা একদম সামনে থেকে দেখাইতে পারিনি, আমি বুঝতে পারিনি। আর এই যে এটা হচ্ছে বাম হাতেরটা হচ্ছে মনে হয় স্যামন, এটা নাকি সবচাইতে দামি। আর ওই যেগুলো দেখালাম চিংড়ি, আর এই যেগুলো হচ্ছে কাকসির পোনা। একদমই এইগুলো শুটকি মাছ খুবই ভালো হয়। এই তো এখন দেখাবো হচ্ছে লইট্টা মাছ, এগুলো হচ্ছে লইট্টা মাছ। এই তো অনেকগুলা করেই কিন্তু নিয়ে আসছেন, কারণ বাসায় রাখবেন, তারপর দিয়ে আবার বান্ধবীদেরও কিছু দিয়ে দেবেন এখান থেকে। অনেকগুলা মাছই কিন্তু এখানে নাকি 10,000 টাকার মাছ, কারণ সবগুলোই কিন্তু দামি দামি মাছ। ওই যে এগুলো কিন্তু আগে থেকে আমাদের খাওয়ার অভ্যাস আছে, কারণ বড়দা এই যে জায়গায় জায়গায় ট্যুরে যায়, ওখান থেকে কিন্তু নিয়ে আসেন এই সামুদ্রিক মাছ। আর এই সামুদ্রিক মাছ এইগুলো খাওয়া তো খুবই ভালো, এই মাছে তো অনেক আয়রন আছে। কিন্তু এগুলোর কিন্তু আমি আগে গন্ধ একদমই সহ্য করতে পারতাম না, এখন তারপরেও মানে গন্ধ দেখতে দেখতে মানে একটু সহ্য করতে পারি আর কি। আগে তো একদমই খেতে পারতাম না, খাওয়া তো দূরের কথাই, ওই যে বললাম না যে গন্ধই সহ্য করতে পারতাম না। আর এখন তারপরেও মানে থালায় একটু একটু করে নেই, বেশি খেতে পারি না, তা না হলেও একটু একটু করে খেয়ে দেখি। ওই যে দেখেন সব কিছু কিন্তু সুন্দর করে এখন সাজিয়ে দিয়েছি। এখন এই যে দেখতে থাকেন সব মাছ, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে মাছগুলো। এই যে এগুলো হচ্ছে টোনা মাছ, আর এই যে লইট্টা মাছ এইগুলো, আর এই যে স্যামন মাছের দাম বেশি। আর হচ্ছে এই যে কাকচির পোনা,
তারপরে মলা মাছ, চিংড়ি শুটকি, আর এই মিষ্টিগুলো এতটাই মজা, আর দই, সব কিছুই কিন্তু খুবই মজা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা, গুড নাইট।